নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগের জন্য সাংবিধানিক কাউন্সিল গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ নিয়ে ঐকমত্য ছাড়াই শেষ হল জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত ধাপের দ্বিতীয় দিনের আলোচনা। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন কমিশনের প্রস্তাবের পক্ষে থাকলেও বিরোধিতা করেছে বিএনপি সহ বেশ কয়েকটি দল। তবে সংস্কারে সবার সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। নূর হোসেনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ গঠনের লক্ষ্যে চূড়ান্ত ধাপের আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্তত 30টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদিনের আলোচনায় সাংবিধানিক কাউন্সিল গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সাংবিধানিক কাউন্সিল করা হলে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে পড়বে, যা সরকারকে অকার্যকর করে তুলবে। এ দাবির পক্ষে মত দিয়েছে কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি দল। এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনসগুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতে আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। একটা নির্বাহী বিভাগ, একটা বিচার বিভাগ, আর একটা হলো আইনসভা, এই তিনটিকে একত্রিত করে যদি এখানে এনসিসি গঠন করা হয়, তাহলে যে সরকার হবে, সরকারের উপরে আরেকটি সরকার গঠিত হবে। তবে সাংবিধানিক কাউন্সিল গঠনে জোর দিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ অধিকাংশ রাজনৈতিক দল। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই ঐকমত্য পোষণ করেছে নীতিগতভাবে। অন্যান্য মডিউল, স্ট্রাকচার, ফাংশনাল যে অথরিটি, এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি। আগামীকাল এটির উপর আলোচনা হবে। কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে, সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে, যেখানে নিরপেক্ষভাবে ঐকমত্যের ভিত্তিতে, আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন, যেটি আগের আমলে, শেখ হাসিনার আমলে, বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো, যেই আইনে নিয়োগ হতো, সেইভাবেই নিয়োগ হবে। আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব, নাকি আমরা পরিবর্তন চাবো? তো এই বিষয়ে আসলে ঐকমত্য আসা যায়নি। এদিন সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনায় সবার সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আজকের সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি। রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি, সেটা নিয়ে যেহেতু এটা শেষ হয়নি, আর অন্য যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না, সকলের সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক হবে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে বৃহস্পতিবার আবারও আলোচনা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।